তৃণমূলের বিধায়ক সংসদীয় দলে ভাঙনের রেশ এখনো কাটেনি। লোকসভায় দলের সংখ্যাগরিষ্ঠ সাংসদদের বিদ্রোহ ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই কোলাঘাটে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করাও। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব। 3 জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিওরাও বৈঠকে যোগ দেন। এছাড়াও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা ছিলেন বৈঠকে। মঙ্গলবারের এই বৈঠকে আইন শৃঙ্খলা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও উন্নয়নের মতো বিষয় সম্পর্কে আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টি ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিন্স এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। এদিনের বৈঠক থেকে বেরিয়ে ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই যাতে কাজ শেষ হয় আবেদন জানিয়েছেন। নতুন মুখ্যমন্ত্রী সকলের সামনে বলেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার শেষ করবে, যা আগের সরকারের হাত ধরে শুরু হয়েছিল। আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার। আজকে এই একটাই প্রদর্শিতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো শুভেন্দুদা, যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা এই ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারের, সেইখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা। প্রশাসনিক বৈঠকে ডাক পেয়ে খুশি তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তার দাবি, আগে বিরোধী বিধায়কদের বৈঠকে ডাকা হতো না। মানুষ আমাদের নির্বাচন করেছে, তাই আলোচনা প্রয়োজন বলে জানান বিধায়ক। চিফ মিনিস্টার আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আহ্বান করেছেন। আমি সেখানে এসেছি। আমি অভিনন্দন জানাবো এরকম একটা স্টেপ নেওয়ার জন্য। বিগত দিনে না হলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য ছিল না। সেটা এমএলএদের ডেকে কোনো সিদ্ধান্ত নেননি, ফলে সেটা তো সিএম মানে প্রাক্তন সিএম এর ব্যাপার ছিল। এলাকার ডেভেলপমেন্টের জন্য এই সরকারের সঙ্গে থাকবো, কাজ করব। দিনের শেষে প্রশাসনিক আলোচনার থেকেও বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। লোকসভায় তৃণমূলের ভাঙনের আবহে দেব ও জুনমালিয়ার উপস্থিতি, বিরোধী বিধায়কদের অংশগ্রহণ এবং সর্বদলীয় প্রশাসনিক বৈঠকের ছবি, সব মিলিয়ে কোলাঘাটের বলাকা মঞ্চ থেকে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নিউজ টাইম।